পাঠানো সব সাপোর্টগুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি ইসে কিচ্ছু হয় খালি হাতে হবে না, খালি হাতে কখনো হয় না। আমরা না দীর্ঘদিন করে আসছি, আমরা বঞ্চিত হয়ে আসছি, সে ঠিক আছে, আমরা মেনে নিতে পারবো। আমরা দেশের স্বার্থে লড়ছি, অখণ্ড ভারত চাই আমাদের। সেটা কেন চাই সেটা আমাদের নিজেদের, আমরা সেটা জানি, কিন্তু সবাই ওই কথা শুনে আর মুখ পেট ভরবে না, ঠিক আছে? ওটা দেখবেন আপনার হাতে গুনে 10 জন সন্দেশখালিতে পাওয়া যাবে না, তাই তো বললাম। সেইখানে দাঁড়িয়ে থেকে আপনার 1 টাকা ছাড়া সে কথা বলবে না। আজকে এই যতই পুরানো কার্যকর্তা, আমি তো নিজে বুঝতে পারছি, আমার জেলার লিডাররাও আমার সন্দেশখালিতে আছে। সেটাই আজকে তাদের আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন না, মাঠে দেখতে পাচ্ছেন না, তারা ইগো তৈরি করছে আপনার যত রকম। উঠে যাচ্ছে, কয়েল উঠে যাচ্ছে, তাহলে আমরা কেন পেছনে পড়ে থাকবো? আমি এই জায়গাতে এসেছি, আমি এই জায়গা চেয়ার দিয়ে দেবেন, আমাকে কাজ করতে হবে। আর কাজ শুনুন, আরে তখন আমি বুঝতে পারবো যখন মাঠে খেটে আসি, আর মাঠে খাটছি বলে ওদের একটু ইচ্ছে হচ্ছে, এবং ওদের থেকে অনেক প্রশাসনিক দিক আমি অনেক এগিয়ে নিয়ে গেছি, এবং অনেকটা সংগঠনকে দাঁড় করিয়ে দিয়েছি, যেটা কিছুই ছিল না। বুথ সভাপতি ফল দেওয়া হতো তো। তবে আপনার কাজ নিয়ে কিন্তু দাদা খুব খুশি, ঠিক আছে, একদম পরিষ্কার বললাম। আচ্ছা, এবার দাদা আমাকে একদম পরিষ্কার কতগুলো জিনিস হিসাব দেয়, একদম খোলাখুলি ভাবে। এই আন্দোলনকারী যে মহিলারা আছে, কারণ দেখুন, ফার্স্ট আমাকে যে মহিলারা আন্দোলনটা করেছে তাদেরকে আগে সাপোর্ট তাদের, কারণ ওরা জ্বলেছে, ওদের টিভিতে মুখ দেখিয়েছে, ওরা ফ্যামিলিগত, মানে ওরা অলরেডি তো টার্গেট, ওরা আইডেন্টিফাই হয়ে গেছে। তাহলে আগে এদেরকে আমাকে সামনে আনতে হবে, রাখতে হবে, কারণ এদেরকেও তো প্রতি মুহূর্ত বিরোধী নেওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এইদেরকে আমাকে সামলাতে হবে। আর এই যারা প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল সেই সময়, তাদের মধ্যে কত মহিলা অলরেডি টাকা পেয়েছে, কিছু হলেও পেয়েছে, অলরেডি কত হবে সংখ্যা? 72 জনের মতো পেয়েছে। 72 জনের মতন পেয়েছে। একবার পেয়েছে না দুবার তিনবার? একবারই এসছে। এটা ঠান্ডা লাগে, কম যদি হঠাৎ করে ভোল্টেজ বেড়েছে, এটা কিন্তু মাল উড়ে চলে। আচ্ছা, এই 72 জন মহিলাকে আমরা একবার করে টাকা ওদের দেওয়া হয়েছে। আচ্ছা, মোবাইল পেয়েছে কেউ? পায় ওইদিকে তো মোবাইল পেয়েছে, ওই শান্তনের এলাকায় মোবাইল পেয়েছে, আপনার এখানে মোবাইল পাইনি। আচ্ছা, আপনার এই আন্দোলনটাকে জারি রাখতে গেলে মোবাইলের প্রয়োজন আছে কিছু মহিলার? কটা, মানে মনে হয় কটা মোবাইল আপনার প্রয়োজন আছে? আমার ধরুন আছে তো প্রচুর, কিন্তু আপনারা কত আর সহযোগিতা করবেন? 10টা দিলে ভালো হয়, মিনিমাম একটা রেঞ্জের মধ্যে 10টা, সেটার মধ্যে আমরা দেখব। সেটা 10টা দিলে আমার মোটামুটি 10টা মোবাইল দিলে আপনার কভার হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আপনার এরকম হবে না তো একটা মহিলাকে দিলে আরেকটা মহিলা মুখ ভার করে বসে রইল? সেটা জানতে দিলে হবে, জানতে দিলে হবে। আচ্ছা, এই 72 জন আন্দোলনকারী মহিলাদের যে টাকা পয়সা দেওয়া হয়েছিল, অ্যামাউন্ট কি ছিল? 2000-এর বেশি ছিল। ওদের কি ছিল জানেন, লিকুইড ক্যাশ বললেছে শান্তনু, যেটা দেওয়া হয়েছে 5000। খামে ও বলেনি যে খামের আমার কি আছে, না খামে না, ওর এমনি 5000 টাকা করে ও ওখানে মহিলাদের দিয়েছিল, লিকুইড দিয়েছিল। আমাকে ফটোটা ওটা হচ্ছে আপনার জেলিয়াখালি বেড় মজুর 1-2 এতে ওদের ওইটা দিয়েছে। আচ্ছা, এইখানে এবারে দাদা আপনি বলুন, আপনার মোটামুটি আপনার, আমরা এই খরচাগুলো তো আলাদা হচ্ছে, আপনার কিরকম একটা ফান্ড হলে চলতে পারবে মিনিমাম, মানে যত রকম কিরকম ফান্ড আপনার হাতে একটা থাকলে আপনি মোটামুটি চলতে পারবেন? 1 লাখ হলে চলা যাবে। এই খরচাগুলো তো অন্য ধরন করে দিচ্ছে, ঠিক আছে দাদা। এটা কি হচ্ছে, আজকে এখানে হট করে দুটো 10টা বাইক নিয়ে যেতে হবে, তেল ভরে দিতে হবে, তার হ্যান্ডসের টিফিন থেকে শুরু করে
এগুলো লাগে কিছু কিছু, ওই যে আপনার কিছু কিছু আছে হ্যাঁ উপটোক। হ্যাঁ ওর মাঝে তারপর তোর মদের একটা মদের একটা এইটা ব্যাপার fact, আছে। এগুলো লুকিয়ে চুরিয়ে কোনো লাভ কারণ নেই। কারণ আমি একটা ধরুন কোলাঘাটিতে মিটিং হচ্ছে, আমারও তো নিরাপত্তার একটা অভাব বোধ করি হ্যাঁ, আমি। অবশ্যই। কারণ আমি মেন লোক, মানে আমি বসে গেলেই একদম। নির্বাচন শেষ। তা আমাকে 10টা ছেলে নিয়ে তাহলে যেতে হবে 10টা সাথে। ছেলে আমাকে আর রিসিভ করে নিয়ে সেটাই, যাবে, সেটাই। 10টা বাইক এসে। একদম একদম। তাহলে তেলটা না দিলে আসবে। হ্যাঁ তেল, রাতের তেল, হ্যাঁ, গাড়ির একটু তেল, শরীরের করতেই তেল হবে। দুটোই দিতে হবে। ঠিক। আচ্ছা এবারে আপনি বলুন। কারো হয়তো মোবাইলে একটু পয়সা ভরে দিতে হবে, ঠিক। এগুলো দিতেই হবে, দিয়েছি তো আমি, ঠিক আছে। আচ্ছা এইখানে এবারে আপনি আগের দিন আপনার সাথে কথা হলো যেটা, যে মোটামুটি এখন যদি 50টা মহিলাকে আমরা দিতে পারি, মোটামুটি সাপোর্ট দিতে support পারলে দিয়ে আমাদের ওটা- স্ট্রং হয়ে যাবে। মানে এই আন্দোলনটাকে আবার আরো আরো জারি হবে, আরো জারি আরো রাখবে যা- এবং সংগঠন আরো মজবুত জায়গায় জিনিসটাকে আরো পৌঁছে যাবে। কন্টিনিউ করে নেওয়া হ্যাঁ, যাবে। হ্যাঁ। এবং সেটা আমি তালিকাটা আমার প্যাডে লিখে আপনাকে আর হোয়াটসঅ্যাপ করে দেবো। না না হোয়াটসঅ্যাপে দেবো না, লিখি তো। কারণ তো এরা কোথা থেকে কি সার্ভেলেন্স করছে দাদা আমরা তো জানি না। তার থেকে আমরা হাতে লিখে নিলাম, আপনারও ঝামেলা নেই আমারও ঝামেলা নেই। না তার থেকে আমরা হাতে লিখে নিলাম, আপনারও ঝামেলা নেই আমারও ঝামেলা নেই। হোয়াটসঅ্যাপে দিলে একটা প্রুফ তো কোনো না কোনোভাবে থেকে যাচ্ছে, বুঝতে পেরেছেন? প্রসেস শুরু করে, আচ্ছা, প্রসেস শুরু করে। আচ্ছা আর হচ্ছে দাদা এবার বলেন আপনার এই যে মহিলা থেকে, ভালো তো এই যে মহিলা থেকে শুরু করে আপনার তবে- টিম, আপনাদের কি করতে হবে, ঠিক কিভাবে করলে ভালো হয় না সেটা আমরা সেটা করছি, আপনারা করবেন। সেটা আমরা করছি। এই পুরো যে টিমটা রয়েছে, পড়ে এসো যাও প্রাইভেট কথা একটু পরে দেখো। আপনাকে ভোট অবধি টোটাল মদের সাপ্লাই কিরকম লাগবে? আমাদের supply তো মহিলাদের জন্য আলাদা করে বলুন, পুরুষদের জন্য আলাদা করে বলুন। আদিবাসী অধ্যুষিত এলাকায় বেশি লাগে, সেটা লাগবে। এসসি মোটামুটি একটু লাগবে। কম, হাড়িবাগ কম, হাড়িবাগ তবু লাগবে। লাগবে, হ্যাঁ এবং 3টে অঞ্চলে প্রায় 50টা বুথ আছে। হ্যাঁ। এই অঞ্চলে 50-এর বেশি বুথ আছে আপনার? না, 50টা আছে, 50টাই? রাইট 50টা। আপনার এইটাতে কটা বুথ? সন্দেশখালী সন্দেশখালী 10টা, 10টা। 10টা আছে। ওইগুলো তো এটাতে বেশি মত লাগবে, বেশিটাই কোনো তো বেশি মত লাগবে না, কারণ এটাই এই স্ট্রিটে এর মধ্যে বেশি আছে, মুসলিম কম আছে, ধরুন 330 350 মুসলিম আছে, আর নেই। মুসলিমদের তো আমরা আচ্ছা এখানে মোটামুটি আপনার মহিলাদের জন্য কতটা লাগতে পারে আর পুরুষদের জন্য কত লাগতে পারে আমাকে একটু আইডিয়া দেয় ভোট অবধি এখান থেকে শুরু। একদম, মানে এখন থেকে ভোট অবধি, মানে একদম ভোটের দিন অবধি আমার যা যা আমার লাগবে। আমার এই 10টা বুথের জন্যই বলবো, না 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 পুরো টোটাল আপনার মণ্ডল, মণ্ডল। আপনার মণ্ডল, আপনার দায়িত্ব। ওটা তো আইডিয়া নেই কিভাবে। তাও মোটামুটি একটা কারণ বলুন তো, আমাদের এখন থেকে আমার বাজেট না করলে দাদা লাস্ট মোমেন্টে সামনে উঠতে পারবো না। এটা তো ধরুন 5,000 টাকা যদি ধরা হয় পার বুথ, পারবো, তার মানে আমার আপনার হচ্ছে 50টা বুথ। 50টা 5 5 25 2.5 লাখ টাকা বেরিয়ে যায়। আর এর মধ্যে মহিলাদের সংখ্যা কত থাকবে এই মদ খাওয়াতে? মহিলাদের সংখ্যা ধরুন প্রায় 30% মহিলা, 70% পুরুষ। আচ্ছা এই মহিলাদের মধ্যে আমাদের আন্দোলনকারী মহিলারাও থাকবে তো? আন্দোলনকারী মানে মহিলারা তো সবাই মোটে করে না, না, বলছি যারা থাকবে তো? যারা থাকে, হ্যাঁ তারা তো থাকবে, ওইটাই বলছি, যারা খাচ্ছে তারা ওর মধ্যে ইনক্লুডেড হ্যাঁ, ওর থাকছে তো? মধ্যে মানে ওদের হয়ে জন্য, যাবে এবং ওদের জন্য ওরা ওরা থাকবে। আলাদা আলাদা নিয়ন্ত্রণ করবে, একদম, একদম। পুরুষের সঙ্গে মেশার কোনো দরকার নেই। ঠিক ঠিক ঠিক। আর তাতে ছেলেরাও হেল্প করবে ওদেরকে দেওয়ার কিন্তু ক্ষেত্রে। ব্যাকে ব্যাকে ওদের একদম সঙ্গে থাকবে। একদম সঙ্গে থাকবে না, ব্যাকে। না ঠিক আছে, তাহলে এখানে 5,000 টাকা মানে কম বলেছি আমি, ওটাই ঠিক আছে।
ঠিক আছে। ওইটাই করুক, অন্তত প্রথম লোকসভাটা জেতাও, তারপরে পরে বিধানসভার ক্ষেত্রে আলাদা আলাদা একদম আপনারা রয়েছেন, মানে তাহলে আমার একটু সুবিধে হয়ে যায়। আমার 30 হলো 70 হলো, এটা গেল। এবার দাদা বলুন, আপনার আর্মস সাপোর্ট লাগবে মণিপুর আর কোড়াকাটি। সন্দেশখালী আমার লাগছে না। এখানে কি ধরনের আর্মস লাগে? পিস্তল, বোম, মানে লাগে কি ধরনের? আপনি যে এরিয়ার, মানে কোন ধরনের জিনিসটা এখানে বেশি লাগে? পিস্তলই লাগবে বেশি। কটা পিস্তল লাগবে? ধরুন কোড়াকাটির জন্য 30 আর মণিপুরের 20, 50টা হলে ঠিক আছে। কোড়াকাটিতে 30 আর মণিপুরে মণিপুরে 30, মণিপুরে 20, মণিপুরে 20। কোড়াকাটিতে 30। আচ্ছা, এই যে 50 যাদের হাতে দেবেন, তারা এটা ইউজ, মানে তারা এটা ইউজে অভ্যস্ত তো? অভ্যস্ত একদম। উল্টো পাল্টা। এটা অভ্যস্ত, কোড়াকাটি আর মণিপুর এটা অভ্যস্ত। মানে- সন্দেশখালী আমার বিজেপির অভ্যস্ত নেই কেউ। ম্যান পাওয়ার আপনার কাছে আছে? মানে আছে, ম্যান পাওয়ার আছে। এটা ইউজ করার ম্যান পাওয়ার আছে? হ্যাঁ, বোমের কোনো সাপ্লাই লাগবে? না, গভর্নমেন্ট সাপ্লাই লাগবে। শুধু এই হলেই ঠিক আছে। মোটামুটি কার্টিজ কটা লাগবে? 30টা চালাতে গেলে অন্তত এগুলো ধরুন কি পর্যায়ের আছে? মানে আমরা তো ইসে দেবো, 6টাও কোনোটা থাকে, হ্যাঁ। কোনোটা সিঙ্গেল থাকে, না সিঙ্গেল না, সব 6 ধরুন 12টা করে ধরে 3 বার 36, 360। হ্যাঁ 360। এটাও তাই, তাহলে 240। ডবল না থাকলে মুশকিল, সবসময় ডবল। দাদা একটা জিনিস, হওয়ার পরে মাল কিন্তু ফুল ফেরত। নাহলে কিন্তু চাপ। না ঠিক আছে। কারণ এই মাল যদি একটাও কারো কাছে পাওয়া যায়, পরবর্তীকালে কিন্তু যেমন আলোচনা হচ্ছে, আবার ওদেরকে আমার একদম, ওয়ান ম্যান করে ডাকতে হবে, একদম। আলোচনা বাস। আপনি ধরুন এখানে 30 জন, এখানে 20 জন, এদেরকে 3টে বা 4টে টিম করে দিলেন, টিমের মাথায় একটা, তারই দায়িত্ব ভাই, ডিস্ট্রিবিউশনও তোমার দায়িত্ব, কালেকশন করে আনাও আমার দায়িত্ব। মাল আর হচ্ছে ফায়ারিং যদি হয়, ফুল কালেকশন করে ডিস্ট্রয় করে, চেষ্টা করতে হবে, ঠিক। ফুল যেন কারোর হাতে না পড়ে, ঠিক আছে? এটা একদম মাথায় রাখবেন। তাহলে এখানে আপনার 30টা পিস্তল, এখানে 20টা পিস্তল হলে আপনার এরিয়া কমপ্লিট ঠিক হয়ে আছে। গেল। আর আপনার মোটামুটি 1 লাখ টাকা ফান্ড হলে আপনি এখন চালিয়ে নিতে পারবেন। আর মদ মোটামুটি আপনার পার বুথে যদি 5,000 টাকা মদ দেওয়া হয়, আপনার মহিলা পুরুষ মিটে যাবে। মহিলাদের আর কোনো ডিমান্ড? ডিমান্ড বলতে আমার এই 5টা বুথে যারা আন্দোলনকারী আছে, এগুলো একটু ডিমান্ড আছে, ওই যেটা আর্থিক দিকটা দেখলে মানে মোটামুটি ওটা ঠিক হচ্ছে আছে। আন্দোলনকারীদের আগে যে আন্দোলন করার জন্য যে টাকা পয়সা দেওয়া হচ্ছিল, সেটা এখন বন্ধ হয়েছে। ওটাকে আবার একটু রানিং রানিং, মাঝে মাঝে ওদেরকে একটা স্টেপ দেওয়া, সেটা এবং ব্যবস্থা হয়ে যাচ্ছে। যেখানে হয়তো আর দেওয়া হচ্ছে, আপনার ফোন করতে পারবেন তো? একদম করবেন একদম। কারণ আমি কম করবো, আপনারা বেশি করবেন। হ্যাঁ, কারণ ঠিক আছে। শুনুন, আমরা ফোন যে করবো, আমি গিয়ে শুধু আমার পার্টি সংগঠনের কথা বলবো, ব্যাস। সেটাও আপনি ওখানে গিয়ে না, তাদের ডেকে এনে, না ডেকে 1:1 ডেকে এনে, ঠিক আছে। আমরা ওটাও জিজ্ঞাসাবাদ হ্যাঁ, করবো না, কিন্তু ঠিক আছে? না, আপনি এদের সাথে কমিউনিকেট করবেন ডেকে এনে, ডেকে এদের সাথে আপনি সংগঠনের বিষয়টাই আমি বেশি বলবো, হ্যাঁ। ওটা কম। ব্যাস, কারণ শেষে শুধু ওরা যেন এটা মাথায় ঢোকে যে এটা আপনার থ্রু দিয়ে হচ্ছে, না, না। এইটা যেন ওদের কাছে ক্লিয়ার থাকে। অবশ্যই, অবশ্যই। কারণ নাহলে তো ভাববে যে কে না কে দিয়ে গেল, আমার সংগঠনের কোনো এর মধ্যে বেরিয়ে নেই, এটা ভাবলে তো হবে না। আমি একটু হেঁটে দেওয়া যে আর ঠিক, পাওয়া গেল কিনা, একদম ঠিক আছে। মদ দিয়ে মদের সঙ্গে আমার